হ্যালো অ্যান্ড গুড মর্নিং সকল বন্ধুদের। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার একটি নতুন ব্লগে। তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি মালদার অতি সুপ্রাচীন এবং প্রসিদ্ধ একটি শিব মন্দির, যেটা মালদা জেলায় অবস্থিত। তো আমি তোমাদেরকে সেখানে দেখাবো এবং সেই মন্দির সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আমরা যাই। আমার সঙ্গে থাকছে শম্পা আর আমার এক ভাই, ওর নাম হচ্ছে অমরজিৎ। তো আমরা একটু পরেই বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো, ঠিক আছে? ওকে। এই যে ফাইনালি তাহলে শম্পা রায় রেডি হয়ে গেছে এবং এই যে আমাদের ড্রাইভার মশাই গাড়ি বার করছেন, আমার ভাই। তো চলো তাহলে সবাই মিলে দেখা হবে। আমরা ঘুরতে যাচ্ছি, একটা মন্দিরে যাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা। তো আমরা যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই অবধি হলে থাকলো। रंगाधुन्य पुनराधुन्य ओम नंद प्रिंग ओम भरिदान ओम भरिया फला पुष्पा बृहस्पति प्रसादानम चंदन ओम नमः शिवाय। ऐसा धूपदीप का चिपक देखे ऐसा धूपदीप नैवेद्यं कर्यामि ओम नमः शिवाय। हाँ 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 ऐसा धूपदीप नैवेद्यं ओम नमः शिवाय। বত্রিশ বছর হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে এসে যা আমি দেখলাম তাতে কিছুটা যতটা উন্নতি করছে
যেটুকুনি বাজে হয়তো এই এই মন্দির কতদিনকার? 1353 সালে, আচ্ছা, প্রায় 71 হচ্ছে। কে কে করেছিল? এটা মহানন্দ শেঠ এবং দুর্লভ শেঠ, আচ্ছা, 2 ভাই ছিলেন। আচ্ছা, তো ওই নিয়ে এই মন্দির বলেন, তো ও বলে আমিও একটা মন্দির। আচ্ছা, দুজন মানে ব্যবসা করতেন এখানে, আচ্ছা। গুমাস্তার ছিলেন তখন ইংরেজের আমলে। তো ওই জমি জায়গা ওখানে কিছু ব্যবসাও করতেন, করতে শোনা যায় প্রচুর মানে সম্পত্তি ওরা মন্দিরের জন্য রেখে গেছেন আর কি। হ্যাঁ, তো এটা মানে ওই সুর ব্যবসা যেটা করতেন হ্যাঁ, আর যেটা অরিজিনাল নিজের ইনকাম হতো সেগুলো ছেলেরা আমি করেছেন। আচ্ছা, আর এগুলো ওনার মানে যেটা সুদ ব্যাজ মুখ ঢুমুক আছে, আচ্ছা, এগুলো পয়সা আমি ছেলেকে দিব না বা খেতে দিব না। এই পয়সাগুলো শিবের নামে দেখলে যে ওর নামে করেছে, এবং অতিথি সেবা হবে, মেলা হবে, ওর যাত্রীরা আসবে, তাদের সেবা শুশ্রূষার জন্য এই সম্পত্তিটা থাকে। শিবরাত্রিতে অনেক বড় মেলাও হয়। হ্যাঁ, মেলা। অনেক বড় মেলা। তো এই সম্পত্তিটা শিবের নামে হোক, মানে এই যে শিবের নামে ট্রাস্টের নামে দিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে গেলে যে এগুলো জিনিসটা সেবার কাজে লাগে। একদম। তারপরে তার ছেলে পিলে, তার নাতি পোতা এখন বর্তমানে সব তুলে নিয়েছে। মানে এখন দেখাশোনা কি তারা তাদেরই বংশ? তাদের বংশ ওনার কাগজে দলিলেই আছে। আচ্ছা, যে বংশের মধ্যে যে প্রথম বড় ছেলে থাকবে সেই জিনিসটা দেখাশোনা করবে। দেখাশোনা করবে। আচ্ছা, তারপরে আবার যে তার আগে তারপরে যে বংশাবলী আছে তার মধ্যে যে বড় সন্তান থাকবে আচ্ছা। সে দেখাশোনা, এইভাবে পরম্পরা চলতে থাকে। এবং এইগুলো জিনিসটা মসজিদি সেবা বা মেলা আয়োজনে সবগুলো কোনো কষ্ট নেওয়া হয়, এরকম যতদূর পারবে পয়সা দিয়েই চালাবার চেষ্টা করবে। তোমরা কারো কাছ থেকে নিবে না, এই সম্পত্তি অনেক থাকবে। আর কমন হয় যার যেটা ইচ্ছা হবে সে সেটা দেয়। 700 বিঘা সম্পত্তি আছে, এর মাধ্যমে মন্দিরেও জড়ে বা মেরামতি হয়। যারা থাকে তারাও এর মধ্যে কিছুটা মানে সাহায্য করেন। না কিছুটা সাহায্য করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের ধরেন যে আপনি 5 ভাই আছেন, 5 ভাই খাচ্ছেন, তো 5 ভাইয়ের তো একটা খাতা একটা থাকে। অবশ্যই, অবশ্যই। আর সব কাজ সেই দিয়ে এর মধ্যে দিয়েছে, তো প্রতিটা তো উচিত প্রাপ্য থাকে। একদম, হ্যাঁ। একদম। তো কেউ তো নিবে না বা ই করবে না, কিন্তু তার মধ্যে ভাগামাটি করে যেটা আবার বাঁচবে সেগুলোর মধ্যে এসে আর যেগুলো কাজ আছে আচ্ছা। সেগুলো সমাধান। হ্যাঁ। এইসব চলছে। আচ্ছা, আচ্ছা। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই সুন্দর সুন্দর কথাগুলো বললেন আমাকে। হ্যাঁ, অজানা ইতিহাসের আপনার মাধ্যমে বহু মানুষ জানতে পারবে মালদার এই ঐতিহ্যবাহী শিব মন্দিরের, অমৃতি শিব মন্দিরের যে ইতিহাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের অমৃতির শিব মন্দিরের পুজো এবং ওর ছোট্ট ইতিহাস, যা গোটা মালদাবাসী তথা বাইরের মানুষরাও আসে। এবং এই যে অমৃতির শিব মন্দির উপলক্ষে শিবরাত্রিতে যে মেলা হয়, এই পাশের একটি বড় জায়গা আছে, সেখানে 1 মাস ব্যাপী একটি মেলা চলে। খুব সুন্দর এবং বহু মানুষ, দূর দূরান্তের বহু মানুষ এখানে আসে সেই মেলা দেখার জন্য, এবং 1 মাস ব্যাপী সেই মেলা চলে। তো এই হচ্ছে অমৃতির শিব মন্দিরের গল্প। তোমাদেরকে মন্দিরটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরাও আসো এবং ভোলে বাবার পুজো করো, তার আশীর্বাদ নিতে আসো তোমরা। তোমাদের অনেক ভালো লাগবে। শুধু মালদা কেন, বাইরে থেকেও যারা আমার এই ভিডিওটা দেখবে তারাও আসো এবং ভোলে বাবার পুজো করো। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। ইনি হচ্ছেন সেই মন্দিরের প্রতিষ্ঠাতা মহানন্দ দাস, যার প্রচেষ্টায় আজ এই মন্দিরের সৃষ্টি, এবং তার মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে আজকে বহু মানুষ এখানে আসছে এবং ভোলে বাবার সেবা করছে এবং পুণ্য অর্জন করছে।
সত্যি আজকে প্রথমবার এসেছি। এই শিব ঠাকুরের মন্দিরটা আমি অনেক দিন ধরে শুনছিলাম বা অন্য ব্লগারগুলোর কাছে দেখছিলাম, তা আমার ইচ্ছা হলো আজকে আসার, কি একদিন যাই দেখি। আজকে এসেছি আমরা, খুবই ভালো লাগলো, খুবই শান্তিপূর্ণ। আর মন্দিরতে আমরা পুজোও দিলাম, পুজো দিয়ে এত মানে মনটা শান্তি, মানে আমি বোঝাতে পারি বিভৎস, মানে এটা একটা এক্সপিরিয়েন্স, মানে খুব ভালো দারুণ এক্সপিরিয়েন্স। এই আমার বৌদি এসছে, আমার দাদা এসছে, এই বৌদি আমরা তো এখানে আসি, আমাদের তো এখানে খুবই ভালো লাগে। আমরা প্রত্যেকটা বছরে আসি, প্লাস যখনই মন টন খারাপ হয় তো এখানে চলে আসি, পুজো টুজো দিই, একটু বসি। খুবই সুন্দর জায়গা, মন একদম শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে। তো আপনারা দেখতে থাকবেন, আমরা এরকম দেখাতে থাকবো। বন্ধুরা, এই আমার দাদা, এবার আমার দাদা নিজের এক্সপিরিয়েন্সটা বলবে। তো বাংলা শহরে তোমাদের তো আগেই বললাম, এই হচ্ছে অমৃত শিব মন্দির, যেটা নিয়ে আমি আগে বললাম, এখনও বলছি, সবাই আসো এবং ভোলে বাবার সেবা করো। আমার বিশ্বাস তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কাছে আমি এতক্ষণও আমি পৌঁছাতে পারি, তো অবশ্যই আমি সেটাকে সৌভাগ্য মনে করবো যে তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে তোমরা আমাকে দেখছো এবং আমার তৈরি করা যে ব্লগটা সেটা তোমরা দেখছো, আমাকে ভালোবাসছো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, শেয়ার, ভালো লাগে অবশ্যই করবা। জয় বলে, জয় শ্রী শম্ভু, জয় বলে।